বৈশ্বিক প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন বিশেষায়িত শাখার জন্ম দিচ্ছে, যার মধ্যে ক্লিনিক্যাল এমব্রায়োলজি অন্যতম। এটি প্রজনন চিকিৎসার একটি অত্যন্ত সূক্ষ্ম ও উন্নত শাখা, যা বাংলাদেশে এখনও প্রাতিষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ডিগ্রি হিসেবে যাত্রা শুরু করেনি। এই শূন্যতা থাকা সত্ত্বেও যখন একজন বাংলাদেশি চিকিৎসক বিশ্বের উন্নত কোনো দেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরেন, তখন দেশের প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতা এবং বিএমডিসির শিডিউল বা তফসিলে সেই ডিগ্রির নাম না থাকার কারণে তাকে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। জনমানুষে এই প্রশাসনিক জটিলতাকে ভুলভাবে ভুয়া ডিগ্রি হিসেবে প্রচার করা হচ্ছে, যা পেশাদার চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের চিকিৎসা সেবার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বিএমডিসির আইন প্রয়োগ নিবন্ধনের আইনি প্রেক্ষাপট। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর ধারা 12 এবং 13 মূলত দেশি ও বিদেশি চিকিৎসা যোগ্যতার স্বীকৃতির সাথে সম্পর্কিত। এই ধারাগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো ডিগ্রি বিএমডিসি কর্তৃক স্বীকৃত না হওয়ার অর্থ এই নয় যে সেটি একাডেমিক বা বৈজ্ঞানিকভাবে ভুয়া, বরং এর অর্থ হলো উক্ত ডিগ্রিটি বিএমডিসির নির্ধারিত তফসিল বা শিডিউলে এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। তবে কি এটি তফসিলে অন্তর্ভুক্ত করা যাবে না? আসুন জেনে নেই। তফসিলের অন্তর্ভুক্তির প্রক্রিয়া এবং প্রশাসনিক ধীরগতি। বিএমডিসির আইনের ধারা 12 অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে থেকে স্নাতক পর্যায়ের চিকিৎসা ডিগ্রি অর্জন করেন এবং সেই প্রতিষ্ঠান যদি কাউন্সিলের প্রথম বা দ্বিতীয় তফসিলের তালিকাভুক্ত না থাকে, তবে তাকে বা উক্ত প্রতিষ্ঠানকে স্বীকৃতির জন্য আবেদন করতে হয়। একইভাবে ধারা 13 স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতির প্রক্রিয়া নির্ধারণ করা হয়। যদি কোনো চিকিৎসকের ডিগ্রি বিএমডিসির তৃতীয় তফসিলে তালিকাভুক্ত না থাকে, তবে কাউন্সিল সেটি যাচাই বাছাই করে নতুন করে তালিকাভুক্ত করতে পারে। এই প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অনেক সময় মেধাবী চিকিৎসকদের জন্য বাধার কারণ হয়ে দাঁড়ায়। যেমনটি গবেষণায় দেখা গেছে, একজন চিকিৎসক যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসেন এবং বিএমডিসি যদি তাদের তফসিলে সেই নির্দিষ্ট কোর্সটি এখন অন্তর্ভুক্ত করে না থাকে, তবে সেই ডিগ্রিধারী চিকিৎসককে আইনত উক্ত ডিগ্রি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হতে পারে। এটি মূলত একটি নিয়ন্ত্রক বাধ্যবাধকতা, কোনোভাবেই একাডেমিক অযোগ্যতা নয়। ডাক্তার এম খালিদুজ্জামানের ক্ষেত্রে বিতর্কটি মূলত তার এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিটি নিয়ে, যা তিনি ভারত থেকে অর্জন করেছেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর ধারা 29 অনুযায়ী কোনো চিকিৎসক তার নামের পাশে এমন কোনো ডিগ্রি বা পদবি ব্যবহার করতে পারবেন না যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত বা কাউন্সিলের তফসিলে অন্তর্ভুক্ত নয়। এ আইনের বাধ্যবাধকতার কারণেই বিএমডিসি তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিল, কারণ এই বিশেষায়িত ডিগ্রিটি এখনও তাদের স্বীকৃত তালিকায় যোগ করা হয়নি। একটি ডিগ্রি বিশ্বের কোনো উন্নত দেশ থেকে বৈধভাবে অর্জন করা হলেও বাংলাদেশের প্র্যাকটিস করার ক্ষেত্রে সেটি বিএমডিসির তফসিলে অন্তর্ভুক্ত থাকতে হয়। যদি কোনো ডিগ্রি এই তালিকায় না থাকে, তবে কারিগরিভাবে সেটি অনুমোদনহীন বলা হয়, কিন্তু সেটি কখনোই ভুল বা জাল নয়। এমনকি অক্সফোর্ড বা অন্য কোনো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত উচ্চতর ডিগ্রিও যদি বিএমডিসি থার্ড শিডিউলে না থাকে, তবে সংশ্লিষ্ট চিকিৎসককে সেটি ব্যবহারের আগে স্বীকৃতির জন্য আবেদন করতে হয়। এই প্রশাসনিক প্রক্রিয়ার ধীরগতির কারণে অনেক সময় আন্তর্জাতিক মানের ডিগ্রিগুলো বাংলাদেশে অনুমোদিত হতে সময় নেয়। ক্লিনিক্যাল এমব্রায়োলজির বিশেষত্ব। এটি একটি অত্যন্ত আধুনিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা, যা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে এখনও প্রাতিষ্ঠানিকভাবে চালু হয়নি। ফলে বিএমডিসির পুরনো কাঠামোতে এই ধরনের নতুন এবং বিশেষায়িত ডিগ্রি স্বীকৃতি দিতে বিলম্ব হওয়াটা একটি সাধারণ আমলাতান্ত্রিক সমস্যা। এবার আসুন জেনে নেই ভুয়া ডিগ্রি আসলে কি। ভুয়া ডিগ্রি হলো সেই সব সার্টিফিকেট যা কোনো বৈধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত হয়নি এবং জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ডক্টর খালিদুজ্জামানের মতো একজন নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক যখন বৈধভাবে কোনো বিদেশি প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন, তখন সেটিকে ভুয়া বলা আইনের ভুল ব্যাখ্যা এবং ব্যক্তির সামাজিক মর্যাদা হানির নামান্তর। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না, এবং বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় এমন অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করাও দণ্ডনীয়। তবে প্রশাসনিকভাবে একটি ডিগ্রি স্বীকৃতি না থাকাকে সেই অর্জিত শিক্ষায় মিথ্যা বা ভুয়া বলে প্রচার করা অবশ্যই এক ধরনের অজ্ঞতা। চিকিৎসকদের পেশাগত উন্নয়নের জন্য এই প্রশাসনিক সীমাবদ্ধতাগুলো দ্রুত দূর করা প্রয়োজন। এখন আসি মূল কথায়।
ডক্টর এম খালিদুজ্জামান বিদেশে থাকা অবস্থায় তাকে নিয়ে বাংলাদেশে নানান প্রচার প্রচারণা শুরু হয়েছিল। তখন তার অর্জিত সকল ডিগ্রিগুলো উল্লেখ করেই নানান প্রতিবেদনে তাকে নিয়ে প্রতিবেদন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যখন দেশে আসেন, তিনি নিজে কোথাও তার সেই পদবীর কথা উল্লেখ না করলেও পুরাতন প্রতিবেদনগুলোতে বারবার তার সেই পদবীগুলো সামনে আসতে থাকে। এই কারণের উপর ভিত্তি করেই তার প্রতিপক্ষরা তাকে নানানভাবে ঘায়েল করার চিন্তা ভাবনা করে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে।